কবর কে সাজায় দিবে? হাসর আপনার কে সাজাবে বাপ? হ্যাঁ যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলা এটা? এ চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চাইতে বেশি জানো, তুমি কও এ চুল কার মতো হইল? ওটা এ মুসলমানের চুল? এ জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটলা? একটা সেজদা দিতে মন চাইল না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে এভাবে কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এজন্য বাজান আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করায় দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু, আমি অনেক দূরের মানুষ না। ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন। যুবক তুমি স্মরণ করো সে কথা, মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো, মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, ওটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছিল। হায় যুবক, এটা ভুলে গেলা, ভুলে গেল। চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত কিছু দেখার পরও একটাবারও জিজ্ঞাসা করলা না যে আমি কি মসজিদে ঢোকা দরকার না? আশ্চর্য কথা। এই কোরআনের আওয়াজ এতবার শুনলা, একটাবারও কলিজার মধ্যে মনে হইল না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই? কিরে বাপ, এ কেমন কথা বলেন না আপনি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো মায়ার বা মাওলা, আমার মতো করিম, আমার মতো দয়ালু আল্লাহ, আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোরে সরায় দিল? আমাকে বাদ দিয়ে ওই বন্ধুর মাঝে কি পেলি বান্দা? ওই বিবির মাঝে কি পাইলি? ওই মহল্লাবাসীর মাঝে কি পাইলি? ওই ক্ষমতার মাঝে কি পেলি? ওই দলের মাঝে কি পেলি? আল্লাহ জানতে চাচ্ছে। বলো না বাপ, জবাব দেন। বুড়োরাও জবাব দেন, জওয়ানরাও জবাব দেন। কলিজারে প্রশ্ন করেন, বিবেককে বলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা সারাদিনে সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত রেখে আমি আল্লাহ তাআলা সারাদিন তোর দুই চোখ মেলে রেখে, তোর হাত চালু রেখে, তোর পাও চালু রেখে, তোর কানের শ্রবণ শক্তি ঠিক রেখে আমি আল্লাহ কি অপরাধ করেছি বান্দা? সব কিছু ঠিক রাইখা আমি মাওলা কি অন্যায় করলাম? সবাই সবার প্রয়োজন তোর থেকে বুঝে নিল, আমি মাওলা কেন একটা সেজদা পেলাম না? বলো না যুবক, কি বলবা মাওলাকে? বলো, কি ভাবছো তুমি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম।
আল্লাহ বলে, বান্দা মনে রাখো বান্দা, আমি আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞেস করব, আমি কিন্তু ছাড়ব না। আল্লাহ বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলারে দাঁড় করা, একত্র কর। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, আল্লাহ বলেন, ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো। এই নাফরমানি করতে গিয়ে যাকে যেই সহযোগিতা করেছে তাকেও একত্র করো। এরপরে বলবে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও একত্র করো। কয়জন? 3 জন। নাফরমান, নাফরমানের সহযোগী, নাফরমান যার গোলামি করত সে, 3 জনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও। এরপরে আল্লাহ বলবেন, এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে ফুলসিরাতের আগে আগেই ওয়াকিফুহুম, ওইখানে নিয়ে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করব, কেন সেজদা করলা না, কেন রুকু দিলা না, আমি কি চোখ দেই নাই? আল্লাহ বলবেন, আমি কি নাক দেই নাই, আমি কি বান্দা কান দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি কি 2টি চোখ দেই নাই? বলো না যুবক, দিছি কিনা বলো, জবাব দাও। আল্লাহ কি 2টা চোখ দিয়েছে কিনা? তো মালিক যদি বলে, বান্দা এই 2টা চোখ তো আমার দেওয়া ছিল, তো আমার ঘর মসজিদ কেন কোনোদিন দেখলা না, আমার কোরআন কেন দেখলা না? কি বলবা? আল্লাহর সাথে কি নারাজি? যাদের আজকে নামাজ পড়ো নাই কেন? আল্লাহর সাথে কি নারাজ করলেন? কেন রাগ করলেন? কেন স্ত্রীর সাথে রাগ করছেন? কেন? যুক্তি থাকতে পারে, বেটি সবসময় উল্লা সিধা কথা কয়, কথা বলেন না কেন? ছেলেটার সাথে রাগ করলেন কেন? তারে কইছি আমি দোকানে যাইতো, তেরে 10 বার মনে কইছি, তে গেল না, দেখে সেচ্ছি, কথা বলেন না। মালিক বলে, আল্লাহ বলে, বান্দা যত কিছু চাইছো তুমি, আমি দেই নাই কি কি তোমারে, যে কারণে রাগ করছো। সকাল 8টা বাজে তুমি চোখ মেলতে চাইছিলা, আমি বুঝি 10টার দিকে খুলছি, কথা কয় না? বুঝেন নাই কথাটা? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছিলেন, আপনি চোখ মেলতে চাইছেন যখন, আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন তার 1 ঘন্টা পরে। এই 1টা ঘন্টা আপনার আটকায় রাখছিল, তাইলে কেন রাগ করলেন? পেশাবে ধরছে যখন, পেশাবখানায় বসেছিলেন 1 ঘন্টা, তারপরে পেশাব আসছে, এরকম নি, তাহলে কেন রাগ করলেন? আল্লাহর সাথে কেন নারাজ? বিবিকে বলিয়েন, ছেলেদেরকে বলিয়েন, মেয়েদেরকে বলিয়েন, বন্ধু জওয়ান তোমাকেই বলি, হ্যাঁ দামি হবা না, দামি হবা না। আল্লাহকে নারাজ করে দামি হয় না, বাজার সম্মানী হয় না। দাঁড়াইয়া মুত্তা কেউ সম্মানী হয় নাই, তুমিও ব্যাকর থেকে নর্তকীর নাচ চাইয়া মোবাইলে পৃথিবীতে কেউ দামি হয় নাই। নায়িকার বস্তাবন্দি মরা লাশ পাওয়া গেছে 3 দিন পরে, হ্যাঁ শুনেন নাই? দুনিয়া ধোকা, 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 ধোকা। অথচ নায়িকার হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে, কথা বোঝেন না?
নর্তকীর হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে না রে, এটি হাসি না, এগুলো তোর থেকে পয়সা কামাই করার মাধ্যম। ওই হাসির মধ্যে ফরমালিন, এটা তো হাসি না। নর্তকীর হাসি তো হাসি না, ওটা তো টাকা। গায়িকার গান এটা তো আওয়াজ, এটা তো তার কি টাকা? বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার ভাই, সবাইকে মনে করায় দিলাম, যে কয়জন বসছেন আখিরাত মনে করাইলাম, কবর মনে করিয়ে দিলাম, পরকাল মনে করাই দিলাম। যারা সন্তানের বাবা, তারা নিজের জীবনের অর্জন বুঝিয়ে, আমার কামাইটা আসলে কি? আমার কামাই আমার বিবি বাচ্চা, এটা বড় কামাই। কোরআনে আছে, আল্লাহ পাক আবু লাহাবকে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর সম্পদ তোর কাজে আসবে না, তোর অর্জন এ কাসাব। ওমা কাসাব আছে না, পড়ছেন না আপনারা? এই কাসাব শব্দের অর্থ হলো অর্জন, অর্জন, উপার্জন। এই উপার্জন মানে তফসিরে আছে তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন আবু লাহাব, তোর উপার্জন অর্থাৎ তোর সন্তানাদি নাফরমানির কারণে তোর কোনো কাজে আসবে না। এগুলো তো কিছুই না, সোফা খাট পালং তো কিছুই না। এটা যদি সেগুন কাঠ না, সেগুন কাঠের আব্বাও হয়, 30 বছর পরে ওই ফ্যামিলিওয়ালারা এটা আর রাখতো না, হুতিডিয়ন চলে না, ঠিক কিনা বলেন? কবো এটা এটা কাঠ মজবুত বুঝছি আর, কিন্তু মডেল এটা এখন আর কি চলে হালা। এটা আমার জ্যাঠা বাচ্চা আছে, আমার দাদা নাই। আমার জ্যাঠারে আমি বহুদিন জিজ্ঞাসি, যেটা আমার দাদার আমলে দেখাইবার মতো আমারে আমনের কাছে জমা কোনো কিছু জিনিস আছে নি? উগা নুনের বাড়ি, উগা বদনা থাকে না মানুষের, এরু কত দেখার না যেটা আছে। আমার যেটা কান্দা দিয়া কইছে, না রে বাতি যা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা জিনিসও নাই। অথচ সন্তান এখনো বেঁচে আছে, সন্তান তার বাবার স্মৃতি সব ফেলাই দিছে। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া এই পরিমাণ স্বার্থ। আপন ভূত বড় ভূত নাইকা, নাই কেন? অথচ আপনি বলতেছেন আমি ঘর, সোফা, ফার্নিচার, একটা নুনের বাড়িও আর আমার ফুতাইতে কেন লাগতো না, আমি সব ব্যবস্থা করে দিছি। এখন শুধু ঠ্যাঙ্গের উপরে মাথা দিয়া, মাথার উপরে ঠ্যাং দিয়া শুধু ভাত খাইব। বাহ, ভাতের থালা শুধু ভাত বসাইব আর ভাত খাইব এবার, বাহ। আর কি এই তো জীবনের অর্জন না বাজান? এটা জীবনের অর্জন, সন্তানাদি জীবনের অর্জন। আপনার সন্তান নেককার, আল্লাহর কসম, এটা আপনার বড় উপার্জন। আপনার বিবি পর্দানসীন, এটা আপনার বড় অর্জন। আপনার মেয়ে নেককার, এটা আপনার বড় অর্জন। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝিয়েন তোমরা যুবক, তোমার হায়াত তোমার জীবনের বড় অর্জন। বিশ্বাস করো বাজান, তুমি নষ্ট হইলে পৃথিবী থামবে না, আটকাবে না, তো তুমি বরবাদ হয়ে গেলা। যে গাছ মরে যায়, ওই গাছের কারণে জঙ্গল উজাড় হয় না, জঙ্গল থেকেই যায়, বাগান থেকেই যায়, গাছটার থাকে না। বুঝছেন না? যেদিন তোমার লাশ হবে সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে। পৃথিবী এত স্বার্থপর যে এই পৃথিবী ব্যস্ততা, ব্যস্ততা। রাস্তার পাশে আমার চোখে দেখছি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে রয়েছে, মানুষের সাইড কেটে কেটে যাইতেছে, ঠিক না? সাইড কেটে কেটে কি কারো হাতে সময় নাই? কি রে ভাই, কারো হাতে সময় নাই। কোনো অ্যাক্সিডেন্ট দেখলে যার দাঁড়ায় থাকে না কেউ, সাইডে দিয়ে কি জায়গা হেতেরটা হেতে বুঝবো। আমার টাইম, আমার দৈত্য, আমার টাইম গিয়া কি 10 মিনিটের ভিতরে 20 রোড পৌঁছানোর কথা, আমার লাগে লোক খারাই দিয়েছে, আমি রং চালব। এই দুনিয়া, এমন কোনো দিন নাই বাংলাদেশে যেদিন মোটরসাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট হয় না, এমন একটা দিন নাই। প্রতিদিন 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 অ্যাক্সিডেন্ট হয়। তাইলে যুবক, তুমি ভেঙ্গে গেলে, তুমি হারায় গেলে, পৃথিবী তোমার নামও মনে রাখবে না। কেন নিজের জীবনটা নষ্ট করছো? এই হায়াত দামি বানাও,
এ হায়াত দামি বানাও, এ জীবন দামি বানাও। পড়ো, তুমি মানা নাই, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আখিরাত সাথে লাগাও, নামাজ সাথে লাগাও, কোরআন এটার সাথে মিশাও, সেজদা এটার লগে মিশাও, তুমি দামি হবা। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। হ্যাঁ, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি 1998 ইংরেজিতে, বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে। এবং বাকিনা রেজাল্ট কমু 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। ওটা আমার বাগিনা। হ্যাঁ, তো এই বাংলা অঙ্ক ইংরেজি বাদ দিতে বলি না, তো পড়ো না, তুমি মানা কি? পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান পড়ো না, কিন্তু চেহারা এমন কেন? সেজদা নাই কেন? কোরআন পড়তে পারো না কেন? মুসলমানের পরিচয় দিবা কেমনে? আখেরাত তো দূরে থাক, দুনিয়াতে পরিচয় দিবা কেমনে? এই চেহারা ইমানদারের চেহারা? তোমাদের কাছে অনুরোধ বাজান, আজকে ফিলিস্তিন যেখানে মুসলমানরা মার খাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের পাশে গাজা উপত্যকায়, আল্লাহর দোহাই এই মোবাইলের যুগে তোমরা দেখো মোবাইলে নিজেরা যে ওইখানে যারা মার খাচ্ছে শুধু হুজুররা মার খায় না, দাড়ি কাটুন না বেড়াই তো কি খাইতে আছে। এই জন্য কাফের আর বেঈমান এই কথা দোস্ত মনে রাখে, যে রোহিঙ্গা তুমি গিয়ে চাইয়াও, রোহিঙ্গা যেতগুলো মানুষ আপনার বার্মার থেকে মিয়ানমার থেকে এই পারে আইসিডি সব হুজুর, কথা বলেন না, সব হুজুর এগুলা না, বেঈমান এত কাফেররা এমন, এটা মনে রাখবা। তুমি তাদের মতো পুরা শরীর, পুরা চেহারা, চুল, দাড়ি আরে কাটিং কাফেরের মতো পুরাটা বানাইবার পরেও শুধু মুসলমান পরিচয় দিলেই তোমার যখন নির্যাতন করবে, জুলুম করবে, তোমারও ছাড়বে না। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা, মনে রাখবে। কাজেই সেজদাবিহীন আমাদের কোনো গতি নেই, আখিরাতবিহীন আমাদের কোনো গতি নেই। আমাদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলতেছে। বন্ধ নাই 1 মিনিটের লেগে, 1 মিনিটের লেগে, একটা সেকেন্ডের লেগে বন্ধ। তুমি জানো না তোমারে কেমনে নষ্ট করবে, এটার জন্য প্ল্যান চলতেছে। আজকে ওই দেশ আক্রান্ত, আগামী দিন তুমি, কালকে ওইখানে, পরশু দিন তুমি। কথা বুঝছেন না? হ্যাঁ, কোনোভাবেই শান্তি দিবে না ওরা, কোনোভাবেই শান্তি দিবে না। এই জন্য বাজান আমি অনুরোধ করছি আপনাদের সবার কাছে, আমাদের পুঁজি আখিরাত, আমাদের পুঁজি আল্লাহ, আমাদের পুঁজি সেজদা। আমরা যদি সেজদা দিয়ে মরতে পারি আমরা কামিয়াব, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, হযরত আলী শহীদ হয়েছে, ওনাকে একজন কাফের ফজরের নামাজ, কুফাতে ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিছে, মসজিদে কুফার জামে মসজিদে ইরাক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজে যাওয়ার সময় দুই পাশের মানুষদেরকে জোরে জোরে ডাক দিতেন ওই নামাজে আসার জন্য। কথা বুঝছেন? এই রওনা দিছে উনি, ফজরের নামাজ পড়াবে উনি, ইমাম, খলিফা, চতুর্থ খলিফা তখন উনি। এটি ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের, সে এই আধা আলো অন্ধকারের ভিতরে একা হযরত আলী আসতেছে, তরবারির একটা কোপ উনার গর্দান ভাইয়া এক কোপ দিছে, এক কোপেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গর্দান যখন আলাদা হয়ে যাচ্ছে, উনি পড়ে যাইতেছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে আমরা পড়ছি, হযরত আলী তখন চিৎকার করে শেষ এই মুখ দিয়া বলছে, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম। অথচ জীবন দিচ্ছি, তখন কি দিতেছে, কিন্তু কি বলছে এটারে কামিয়াবি।
ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এজন্য ইমানদারের কামিয়াবি আল্লাহর জন্য জান দিতে পারা। হযরত আবু দুজানা উহুদের যুদ্ধের দিন যখন আপনারা জানেন সাহাবীরা খুব ভীষণ মার খেয়েছে না উহুদের যুদ্ধে, তো ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই আপনার চূড়ান্ত মার খাইছে, তখন কিতাবে আছে উনার সামনে পিছনে পুরা শরীরের মধ্যে প্রায় ৮৩টার চাইতে বেশি বর্ষার আঘাত ছিল, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তখন উনি বলছিলেন, এক সাহাবী যখন উনাকে বলছে আবু দুজানা, তখন উনি মরে নাই, মানে রুহু যায় নাই। এর আগ মুহূর্তে আরেকজন ওনাকে জিজ্ঞেস করছে, আর উনি বলছে খুব কষ্ট হইতেছে তোমার না? উনি তখন বলছে আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী আজিদু রাইহাতাল জান্নাতা মিন উহুদ, আমি উহুদ পাহাড় থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। কষ্ট হইতেছে মানে কষ্ট হবে কেন? মানে উনি বলতেছে আর কি যে আমার কষ্ট হবে কেন? আরে বেটা, আমি তো আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এখনই জান যাবে আর জান্নাতে ঢুকে যাবে। হাদিসে আছে এই উহুদের যুদ্ধের দিন আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি ইন কুতিলতু আল-আন ফাআইনা আনা, আমি যদি এখন শহীদ হই আমার ঠিকানা কোথায়? আল্লাহর নবী বলছে ফিল জান্নাহ, জান্নাতে। হাদিসে আছে ওই সাহাবীর হাতে ৩-৪টা খেজুর ছিল, ক্ষুধার্ত উনি খাবে, সাথে সাথে বলছে আল্লাহর কসম নবী, এই ৩টা খেজুর খাইতে যেটুকু সময় লাগে এইটুকু সময়ও জান্নাতে যাওয়ার জন্য দেরি করতে আমি রাজি না। ফেলে দিছে, গিয়ে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। খেজুর পরে খামো, খেজুর আর খাইলাম আর কি, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা প্রত্যেকে, আমি 2টা আয়াত পড়ছি, শুধু তরজমা বলি, কথা বলা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন ও আমার বান্দা, এটা আমি বানাইছি। এই জগৎ বানাইছে কে? কথা বলেন না। গোটা এই কায়নাত কার হাতে গড়া? আল্লাহ বলেন আমার হাতে গড়া, আমি এটার হাকিকত আমি বলতেছি, এটা আমি বানাইছি। আমি বললাম এটা আসল মোবাইল না, এটা খেলনা, কথার কথা। আমি বললাম এটা আসল ফ্রিজ না, এটা খেলনা। তো আল্লাহই বলে ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, বান্দা শোনো, তোমরা ভুল বুঝছো না, এই যে দুনিয়ার জীবনটা এটা কিন্তু আমি বানাইছি, এটা আমি বলতেছি। ইল্লা লাহবুন ওয়া লাইব, এটা তামাশা এবং খেলাধুলা, এটা খেলনা। খেলনা কে বলছে? এটা বানানেওয়ালা। আমনে যদি গাছ জোরে কন না এটা খেলনা না, ওই বুড়িরা কথা। যিনি বানাই না হেবেটাই কইতেছে এটা কি খেলনা, আমনে কবে না এটাই আসো, এটাই আসো। এটা বোকামি না? এটা বোকা না? এই জন্য ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, দুনিয়ার এই জীবনটা হলো তামাশা, খেলাধুলা। আল্লাহ বলেন খেলার মাঠে কেউ বেশিক্ষণ থাকে না, তামসার মাঝে বেশিক্ষণ ডুবে থাকে না। যে যতক্ষণই তামসা করে, তামসার মধ্যে একটা সময় ক্লান্তি এসে যায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে বলেন আরে দোস্ত আর ভালো লাগে না, আর দোস্ত খেলতি না, কর না, আর কুলায় না। আল্লাহ বলেন বান্দা দুনিয়া আমার এমন এক খেলনা, যত লম্বা সময় তুমি এটার মধ্যে তামসা করো না, একদিন দেখবা আর ভালো লাগবে না। একদিন এই দুনিয়া কিছুক্ষণের মধ্যেই তামাশার ঘর, খেলনার ঘর ভেঙ্গে চুরে আমি ফেলে দিব। ভেঙ্গে চুরে যে বাচ্চা বড় যত্ন করে খেলনা ঘর বানায়, যে বাচ্চা বড় যত্ন করে খেলনা পুতুল বানায়, যে বাচ্চা খেলনার ডেকচি বানায়, ছোট্ট ছোট্ট ঘর করে রান্না বান্না করে, এরপরে আপনার এই মানে কঙ্কর, এরপরে সুরকি, এরপরে বালু, এরপরে মাটি, এটার এই কোনোটারে তরকারি, কোনোটারে গোস্ত, এগুলা বানায়, ঠিক কিনা বলেন? আবার কল্পনা করে করে ডক ডক করে খায়, মেহমানদারি করে।
কিন্তু যখনই মা ভেতর থেকে ডাক দেয়, বাবা এখনো আসো না কেন, সাথে সাথে বাম হাত দিয়ে একটা টান দিয়া সবগুলো ফেলে দিয়ে মায়ের ডাকে ছুটে চলে যায় সন্তান। রব্বুল আলামিন বলেন 60 বছরের খেলনা ফেলে আমি আল্লাহ যখন ডাক দিব, মালাকুল মউত এসে একটা টান দিয়া নিয়ে যাবে। সব খেলনা ফেলে আসবা, সোফা থাইকা যাবে, খাট পালং সব থেকে যাবে, দালান বিল্ডিং সব থেকে যাবে। বন্ধু, আমার একজন ভাবি, আমার একজন বড় ভাইয়ের বউ, বুধবার দিন নতুন ঘরে উঠছে, 15-20 দিন হয়। তো বুধবার দিন আপনার পুরা বাজার করছে, নতুন করে পুরো 1 মাসের বাজার কইরা সব কিছু সেটিং টেটিং করে, তরকারি কুইটা, মাছ টাছ কুইটা ফ্রিজে রাখছে, চাউলগুলো পর্যন্ত, চাউলের ডিব্বা, বড় ভাইয়ের ডিব্বা, চাউল ডিব্বা মানে ডিব্বার মধ্যে ভরে রাখছে। বৃহস্পতিবার দিন আমার ভাইয়েরে বলতেছে, আমার বড় ভাইরে, যে আপনি তো কত জায়গায় ওয়াজে যান, আমারও তো কোনোদিন নিলেন না কোথাও। হঠাৎ আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাইয়া বলতেছে, চলো আজকে তাহলে তোমারে ওয়াজ শুনাইতে নিয়ে যাও। গাড়িতে করে নিছে, বয়ান শুনছে, ওই মাহফিলওয়ালার বাড়িতে গেছে, রাত্রে আসছে, বুকের মধ্যে ব্যথা উঠছে। পরের দিন জোহরের নামাজের সময়, জুমার নামাজ শুক্রবার দিন, জুমার নামাজের পরপরই দুনিয়া থেকে চলে গেছে। আহা, বুধবারের বাজার কোনোটাই রাঁধতে পারে নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। তামাশারে বন্ধু, খেলাধুলা, কিছুক্ষণের দৌড়ঝাঁপ, একটু পরেই নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান। হযরতে ওমর প্রতিদিন বলতেন, ওরে দুনিয়াবাসী, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। একদিন এমন ঘোষণা আসবে রে, আজ ওমরের মৃত্যু হয়ে গেল। এই না, গতকাল অমুকের এলান, হতে পারে আজকে আমার এলান। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এরপরে আল্লাহ বলেন, বান্দা, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, পরকালের ঘর, সেটাই মাত্র জীবন। লাহিয়াল হায়াওয়ান। বান্দা বিশ্বাস কর, জান্নাতের যে ঘর, ওইটাই জীবন, ওইটার লাগেই আসল ঘর, ওইটাই আসল গন্তব্য। সেটার মধ্যে যা, ওইটাই চিরস্থায়ী, ওইটা ভাঙবে না, ওই সামানাও শেষ হবে না, তুই নিজেও শেষ হবি না। জান্নাতে তোমার এই যে ঘর দেওয়া হবে, সে ঘরের ফার্নিচারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের অলংকারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের বিবি হুর, এরাও শেষ হবে না, তুমিও শেষ হবে না। ওইটাই জীবন। এটা ধোঁকা। এটা কি ধোঁকা? বিবির মুখের হাসি ধোঁকা, থাকতো না। ছেলের মুখের হাসি ধোঁকা, এবারটা থাকতো না। তো কি বলেন? লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি এই বুঝ থাকে, ইলম থাকে, ইলম, এজন্য ইলম থাকতে হয়, কোরআন জানতে হয়, রাসূলের হাদিস জানতে হয়, দিন শিখতে হয়। দিন যার মধ্যে নাই, সে দুনিয়া চিনে না, আখিরাত চিনে না। সে দুনিয়াটাকেই নিজের জিন্দেগির গন্তব্য মনে করে, তার মাকসাদ এটাই মনে করে। এজন্য কোরআন বঞ্চিত না করা, হাদিস থেকে বঞ্চিত না হওয়া। যে তার ছেলেকে, আমার বাপ, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, যে তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, ওই মা বাপ তার ওই ছেলে মেয়েটাকে 70 বার আগুনে পোড়াইয়া ফেললে ওই ছেলে মেয়ের যেই ক্ষতি না হইতো, কোরআন না শিখানোর কারণে ওই মা বাপ ওই সন্তানের তার চাইতে বড় ক্ষতি করে দিল।
তুমি মা বাপ জুলুম করছো, জুলুম মনে রেখো, জুলুম, হক নষ্ট করছো সন্তানের। যে মা বাপ তার সন্তানকে কোরআন পড়ায় নাই, ওই মা বাপ ওই সন্তানের হক নষ্ট করছে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন, অর্থাৎ আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, বরং যে যার কাছে হক পাওনা হয় সেটা যদি আপন বাপও হয় গলা সাইপা ধইরা হক আদায় করে। আপন স্বামী যদি হয়, স্ত্রী যদি হয়, আপন ভাই হয়, আপন বোন হয়, কেউ কেউ আরে রাখ তোর বাপ না, আর থমো নাম না আমার বাপ, আমার পাওনা এক্ষণ দিতে বলে, এটার নাম হাসরের ময়দান। এটা কোরআনে আছে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন, সেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। অর্থাৎ কেউ এই সম্পর্কের লাজ কেমনে কই আমার আব্বা, না না আল্লাহ আমার আব্বারে কোন নাম্বারটা দিয়ে লাইতে, স্ত্রী তার মহারানার টাকা খুঁজে নিবে, হক আল্লাহ আমার এটা দিছে না, এই পরিমাণ নেকি আমারে দিতে কম, আগো তোমার জামাই না, আর রাখেন আমার জামাই, এইটারে বলে আখিরাত। এজন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি বুঝো, যদি বুঝো, যদি এই বিবেক থাকে, যদি এই ইলম থাকে, যদি এই জ্ঞান থাকে, তাহলে এটাই বুঝে নাও এটা দুনিয়া খেলনা, ওটা দুনিয়া আসল, আর ওই আখিরাত আসল। আখিরাতের ঘর সেটাই হায়াত, সেটা কি বলেন না, আল্লাহর হুকুম মানার মধ্যে হায়াত, রসুলের হুকুম মানার মধ্যে জীবন। জীবন কোথায়? আল্লাহর হুকুমে। ইদা দাআকুম, আল্লাহ কোরআনে বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইদা দাআকুম লিমা ইউহয়িকুম, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও, মানে গ্রহণ করো, যদি গ্রহণ করো তাহলে জীবন পাবা, জীবন, লাইফ, লাইফ পাবা, জীবন পাবা। ক্রিকেট খেলার মধ্যে আপনার মানে ক্যাচ যদি মিস যায়, কথা বুঝছেন না, তাইলে কয় যে প্লেয়ারে ব্যাটসম্যান কি পাইছে, লাইফ পাইছে, মানে জীবন পাইছে, এতে মরে গেছিল, ঠিক না, লাইফ, এটা এটা হায়াত না, এটা লাইফ না, এটা ধোকা। গোটা দুনিয়ার বাকি বালা কামেরও যেখানে কইতেছে খেলাধুলা, আরে এতে খেতে কামে করতে আছে খেলাধুলা, বুঝেন নাই আপনি কথাটা, বাকি অন্যান্য কাজেরও তো আল্লাহ কইতে আছে কি খেলাধুলা, আরে বেটা এক ডাইরেক্ট এটার ভিতরে যেটা খেলাধুলা এটাই খেলে বসে বসে, ওইগুলো আরো বড় দেখো, আর এরাই হয়ে গেল ছেলেদের কাছে স্টার, মডেল, তারকা, সিনেমার নায়িকা, গায়িকা, নর্তকী, ফুটবল ক্রিকেটের খেলোয়াড়, এদের মতো চুল, এদের মতো প্যান্ট, এদের মতো হাসি, এদের মতো চাহুনি, এদের মতো কথাবার্তা, এদের আখলাকের খবর নাও, এদের ব্যক্তি জীবনের খবর নাও। মানুষ তো একবারে এত বোকা কি হয়নি, মানুষ কুদ্দুর লাইরিয়া সাইরে তো চায়, ফাঙ্গাস মাছও তো কান আলগি দিয়ে চায়, কথা কয় না, ফাঙ্গাস মাছ এমনি কুদ্দুর, হ্যাঁ দেড় বুড়া ফাঙ্গাস মাছও তো আলগি দিয়া চায়, কুদ্দুর টিপ দিয়া সাইডে ফসানি কোনো কিটা ধরাই দিল, কথা বুঝছেন। কালকে রাত্রে আমি এক জায়গা থেকে একটা জ্বর মাফির না মেশিন কিনছিলাম, আমার তাড়াহুড়া রাত্রে ওই সময় বাজে একটা, দোকান খোলা পাইছি, কিনা লাইছি, বাইতে হিটে কোনো কাজে করে না, আমার বিবি আমার দুই চারটা কথা কইছে, কি করবো এইটা এইটা করতে সাইও আনতেন ফেললেন না, আমি আরে এইটা যে একারে এইটাও যে এরকম ধরা দিয়ে লাগবো আমার, এটা কি আর বুঝছি, তো এইটাও তো না চাইয়া বোকামি ইয়ে করলাম, এটা আমি তখনই কি করে দেওয়া না ছিল, কুদ্দু সাউন্ড আছিল যে ভাই এটা কাজ করেনি, চেক করা দরকার। তো তুমি যার মতো সাজতেছ, ঘুরতেছ, একটু জিগাও না ভাইয়া, তুমি করে বললাম জিগাও। সেলুনের দোকানের এই চুলের কাটিং যেগুলো লাগানো, এরা কোন জায়গার মানুষ একটা জিজ্ঞাও না, হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করা দরকার, কথা কর না কা, একটা খবর তো নেওয়া উচিত যে আমার যে চুলটা যে এদিক দিয়া এখান দিয়ে আমার যেখানে মানুষের যে কোবাইলে, বুঝলেন না কথাটা, আমার যেভাবে মানুষ কোবাইলে পরে ব্যান্ডিজ পড়ছে, পরে আর চুল ওঠে না,
কথা বুঝছেন? আমার যেভাবে কোবাইয়া দিলতে কিটা কোপটা দিল, কি লেগে দিল, কার মডেলের কারণে আমার এই কোপটা দিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিবেক কি একেবারে এমনি মরে যায়নি মিয়া? আমার এটা মাথাতে ধরে না মিয়া, মাথাতে ধরে না তোমার, আমার এটা বুঝেই ধরে না একেবারে। আমার কথা হলো প্রাইমারি যদি কেউ পড়ে থাকতো, প্রাইমারি স্কুল পড়ছে শুধু, তার ভিতরতে বিবেক আসার কথা ছিল যে আমার এটা কি চুল রাখলাম, আমি কার মতো এটা রাখলাম, তে মানুষ নি, কেমনে বললে বুঝবা বিয়া? যদি পারতাম কলিজা ছিঁড়া বলতাম বেটা যে এটা জানোয়ারের কাটিং ছাড়া আর কিছু না, হাইওয়ানের কাটিং, হাইওয়ানের কাটিং। কোন মানুষ, সভ্য ভদ্র কোন মানুষের কাটিং এই চুল হইতে পারে না বাজান। বিবেক থাকলে এই চুল রাইখো না, আমি অনুরোধ করলাম। আর নাই তো তুমি তালাশ করো কার মতো এটা, আমার জানাইও। ওই হুজুরের কাছে আমার নাম্বার আছে, আমার জানাই যে হুজুর আমি পাইছি এটা, এটা পৃথিবীর অমুক দামি মানুষের চুলের কাটিং। এটা একটা সেলুনের দোকানে পৃথিবীর কোনো নামি দামি মানুষের চুলের কাটিং আছে? তো তাহলে ভাইয়া তুমি এটা কি করলে? মানুষের তো সুস্থ বিবেক থাকা চাই, আকলে সেলিম বলে এটাকে। স্বাভাবিক ফিতরাত, মানুষের একটা স্বভাবজাত কি আছে, সুস্থতা আছে। মনে করেন এখন কি কাল, শীতকাল, এখন যদি একজনে কবাই রে গরমে কি যে কষ্ট লাগতে আছে, এসি জ্বালানি ভালো, এতে কি সুস্থ? যে কেউ বলবে কিনা তাহলে সে অসুস্থ না? তাহলে কি বোঝা গেল? তার শরীরের স্বাভাবিকতা নাই। এজন্যই আমি বলছি এটা, যে গুনাহ অসংখ্য করার পরেও যার কলিজার মধ্যে কোনো ভাবান্তর নাই, সে প্রতিবন্ধী হয়ে যায়, তার আর স্বাভাবিক কোনো শরীরে কাজ করে না, স্বাভাবিকতা থাকে না শরীরের মধ্যে। কথা বুঝছেন? এজন্য ভাইয়া অনুরোধ করছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এই আয়াতটাই, এই আয়াতের মধ্যে তিনটা কথা। এক নম্বর কথা হল আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনটা তামাশা, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক আর কিছুই নয়। অতএব শুধুই তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, শুধুই কি হইও না, হ্যাঁ দুনিয়া বাদও দিও না। দুনিয়া বাদ দিতে বলে নাই, অর্থাৎ আয় উপার্জন, বিবি বাচ্চা, সংসার, সন্তান, কোনো কিছু বাদ দেওয়ার কথা বলে নাই। ইসলাম বলে নাই তুমি গিয়া জঙ্গলের গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নাও, পাহাড়ের টিলার মধ্যে চলে যাও, না না, এগুলো সব থাকবে, কিন্তু এগুলোই ডুবে যাওয়া। 60 বছরের পুঁজি শুধু সংসার আর ঘর, বিল্ডিং, দালান, এটা না হওয়া, বরং দুনিয়া তো লাগবে। কারণ দুনিয়ার হায়াত না থাকলে তুমি আখেরাতের কামাই করবা কি দিয়া? কথা বলেন না? তাহলে দুনিয়া এই জন্য যে এটা আমার আখেরাত অর্জন করার জায়গা, এই জন্য দুনিয়া, আল্লাহ তো দুনিয়া দিছে আমার আখেরাতের পুঁজি বানাবার জন্য। অতএব আমি অনুরোধ করছি, দিন দিবানিশি নিজের এবং সন্তানাদির শুধুমাত্র দুনিয়া সাজানো, যে ফুত নামাজ ফরক বা না ফরক, হ্যাঁ টাকা রোজগার করো, এটা ঠিক না, এটা ঠিক না। টাকা রোজগার হোক বা না হোক, নামাজ পড়ো। কথা বুঝেন নাই কথাটা? অভাবে আমি দরকার হলে আরো 3 বছর আমি অভাবেই থাকুম, কিন্তু তুমি নামাজি হও, এটা হলো বড় কথা, ইমানদারের কথা। আর আমরা বলি কি, 60 বছর বয়স্ক মুরব্বীদের কথা দেখবেন, আমি প্রায় বলি, ওনারা ডাইরেক্ট বলে ফেলে, হুজুর 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, একখান বিল্ডিং করছি ভাই, 4টা রুম। আমারে ওই দিন একজনে দেখাইছে, মামা যে 4 রুম হুজুর, 4টার মধ্যে প্রত্যেক রুমের লগে বাথরুম। সুবহানাল্লাহ, এবার সুদ ভাইয়া পড়তে আছে, মানে ওনার খুশি কারে কয়, মানে এটা নিয়ামত ওনার, 4 রুমে বাথরুম, বুঝেন না? এটার চাইতে বড় নিয়ামত আর কি? হ্যাঁ, ওনার জিন্দিগি সার্থক, উনি 4 রুমে 4টা বাথরুম দিতে আসছে। কথা বুঝছেন না? যেখানে খানা ওইখানেই বাথরুম, যাতে 2টা কদম আর একটা দাম না লাগে। এটা কামিয়াবি? কথা বলেন না কেন? এটা বুঝি কামিয়াবির কথা বলেন? এটা বুঝি একারে খুব হুজুররা আইন, একারে প্রধান বক্তারা আইন দেখানোর বিষয়। তাহলে এই জন্য বাজান, না না না, আমার জিন্দিগির অর্জন এটা না। হ্যাঁ, দুনিয়া আমার যে দূর আসার, এর দূর আসবেই আসবে।